হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইংরেজিতে বি ভার্বটা হওয়া অর্থে বোঝায়। এই ভার্বটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভার্ব নর্মালি তিন ধরনের ভার্ব ইংরেজিতে থাকে। একটা হচ্ছে বি ভার্ব, যেটার অর্থ হচ্ছে হওয়া বোঝায়। আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব, যেটার অর্থ থাকা বোঝায়, যেমন আমার একটা পেন আছে, আমার একটা বাড়ি আছে ইত্যাদি। আর আরেকটা হচ্ছে ডু ভার্ব, মানে কোনো কিছু কাজ করা বোঝায়। এক্ষেত্রে শুধু ডু ভার্বই নয়, আরও বিভিন্ন রকমের ভার্ব থাকতে পারে, যেমন যাওয়া, গো মানে যাওয়া, এটা হচ্ছে একটা ডু ভার্ব, মানে কাজ করা বোঝাচ্ছে। স্লিপ মানে ঘুমোনো, ইংরেজিতে স্লিপটাও কিন্তু একটা, ঘুমোনো হলেও কিন্তু একটা ভার্ব। বা কুক মানে রান্না করা, এসবই হচ্ছে ইংরেজিতে ডু ভার্বের মধ্যে পড়ে, মানে যে কোনো কিছু কাজ করা। ইংরেজিতে হওয়ার অর্থে এই যে বি ভার্ব, এই বি ভার্বের নাম্বার অনুযায়ী এই বি ভার্বকে ব্যবহার করা হয়। আর তিনটে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। অ্যাম এবং ইজ এ দুটো এক বচনের জন্য, মানে একজন থাকলে ব্যবহার করা হয়, এবং আর এটা প্লুরালের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ একের বেশি থাকলে তখন আর ব্যবহার করা হয়। এই অ্যাম, ইজ, আর এগুলোর পাস্ট টেন্স মানে অতীতকাল হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। এই ওয়াজটাও একজনের জন্য ব্যবহার করা হয় অতীতকালে, আর অনেকে থাকলে, একের বেশি থাকলে, দুই বা আরও বেশি থাকলে তখন ওয়্যার ব্যবহার করা হয়। যদি ভার্বের তিনটে ফর্ম হিসেবে দেখানো হয়, তাহলে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে বি ভার্ব মানে হওয়া। যদি পাস্ট দেখানো হয় এই বি ভার্বেরই পাস্ট ফর্মটা হবে ওয়্যার বা ওয়াজ। এই ওয়াজও একটা পার্সন অনুযায়ী হয়, একজন থাকলে হবে ওয়াজ, আর অনেকে থাকলে হবে ওয়্যার। আর ভার্বের আমরা জানি সবাই যে পাস্ট পার্টিসিপল বলে একটা ফর্ম থাকে, যেটা 3 নম্বর ফর্ম ভার্বের। সেই ভার্বটার, এই বি ভার্বের ফর্ম হচ্ছে বিন। এক্সাম্পল দেখে নাও, বিন কোথায় ব্যবহার হয়। হ্যাভ থাকলে বা হ্যাজ থাকলে, এগুলো থাকলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে ব্যবহার করি। যেমন আই হ্যাভ বিন দ্য লিডার অফ আওয়ার টিম, আমাদের টিমে আমি লিডার হয়েছি। এক্ষেত্রে কিন্তু এই বিন কথাটা ব্যবহার করা হলো, যেহেতু হ্যাভ আছে এখানে, এই হ্যাভের সাথে হ্যাভ অক্সিলারি ভার্ব থাকলে এখানে তখন বি এর 3 নম্বর ফর্ম অর্থাৎ বিন কথাটা ব্যবহার করা হলো। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে বি ভার্বের ফর্মগুলো সম্পর্কে একটা মিনিমাম ধারণা। এবার বেশ কিছু ভালো ভালো এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলো দেখে নেওয়া যাক। এই সেন্টেন্সটা, আমি মিথ্যেবাদী নই, এক্ষেত্রে ট্রান্সলেশনটা হবে আই এম নট এ লায়ার। দেখো এখানে বি ভার্ব, এই যে অ্যাম, আমি মিথ্যেবাদী নই, এখানে হওয়া বোঝাচ্ছে, সে কারণে একটা অ্যাম ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে একটা অ্যাম বি ভার্বকে ব্যবহার করা হয়েছে, যেটা বাংলায় কিন্তু হয় না। বাংলায় আমরা হওয়া অর্থে কোনো ভার্বকে আলাদা ব্যবহার করি না, কিন্তু সেটা ইংরেজিতে করতে হয়। আই এম নট এ লায়ার, লায়ার কথাটা হচ্ছে একটা মিথ্যেবাদী, এটা হচ্ছে একটা এখানে অ্যাডজেক্টিভ, মানে মানুষের গুণ বোঝাচ্ছে। তুমি বুদ্ধিমান নও, ইউ আর নট ইন্টেলিজেন্ট, এখানেও কিন্তু একটা বি ভার্ব ব্যবহার করা হয়েছে। এই যে ইউ আর, এখানে ইউ আছে বলে আর ব্যবহার করা হলো, বি ভার্ব, ইউ এর সাথে আর হয়। নট ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এটা একটা অ্যাডজেক্টিভ। দেখো এখানে নেগেটিভ সেন্টেন্স যখন হচ্ছে তখন ইউ আর, এই যে অক্সিলারি ভার্ব, এই আরটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, মানে হেল্পিং ভার্ব বলা যায়। এই হেল্পিং ভার্বের পরে কিন্তু একটা নট ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা একটা নাবাচক সেন্টেন্স, তাহলে ইউ আর নট ইন্টেলিজেন্ট, মানে এই হেল্পিং ভার্ব আর এই অ্যাডজেক্টিভ, এই যে ইন্টেলিজেন্ট কথাটা, এই দুটোর মাঝে একটা নট ব্যবহার করা হয়েছে। এভাবে ইংরেজিতে নাবাচক সেন্টেন্স তৈরি করা হয়। ঠিক এই কথাটা যদি আমরা এভাবে বলি যে তুমি বুদ্ধিমান, এখানে কিন্তু না নেই, দেখো এখানে নাবাচক সেন্টেন্স নয়, এটা একটা হ্যাঁবাচক সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স বলা চলে। এক্ষেত্রে এভাবে হবে ইউ আর ইন্টেলিজেন্ট, এক্ষেত্রেও আরটা হচ্ছে একটা বি ভার্ব, তাহলে ইউ আছে বলে আর হলো ইউ আর ইন্টেলিজেন্ট। একইভাবে তোমরা কর্মঠ নও, ইউ আর নট অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ মানে কর্মঠ, আর আগেরটার মতো এখানে আর ব্যবহার হয়েছে, হওয়া আছে অর্থে, আর তার মাঝে একটা, আর আর অ্যাক্টিভ এই দুটোর মাঝে একটা নট ব্যবহার করা হয়েছে, যেটা একটা, যেহেতু এটা একটা নাবাচক সেন্টেন্স। ইউ আর নট অ্যাক্টিভ। পরেরটা সে সৎ, মানে সেন্টেন্সটা হলো হি ইজ অনেস্ট। দেখো হি আছে বলে এখানে ইজ ব্যবহার হলো, কিন্তু হি এর সাথে ইজ হয়, তাই এখানে হলো হি ইজ অনেস্ট। এই অনেস্ট কথাটার মানে হচ্ছে সৎ, এখানে মানুষের গুণ বোঝাচ্ছে, মানে এটা একটা অ্যাডজেক্টিভ। একইভাবে সে অসৎ নয়, হি ইজ নট ডিসঅনেস্ট। দেখো আগেরটা ছিল সে সৎ,
হি ইজ ডিসঅনেস্ট, কিন্তু এখানে বলা হচ্ছে সে সৎ নয়, সে কারণে এখানে হলো হি ইজ নট ডিসঅনেস্ট। এটা নাবাচক সেন্টেন্স করা হয়েছে। তাহলে নাবাচক সেন্টেন্স হলে আমরা এটা ধরে নিতে পারি যে সেন্টেন্সের সাথে একটা নট ব্যবহার করতে হবে, আর যে অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকবে সেটার আমরা একটা উল্টো ফর্ম ব্যবহার করব। মানে আগেরটা ছিল অনেস্ট মানে সৎ, এখানে আমরা একটা নট বসালাম বলে ডিসঅনেস্ট ব্যবহার করলাম, অর্থাৎ মানটা উল্টো হয়ে গেল। হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়। পরেরটা মানুষ অমর নয়, ম্যান ইজ নট ইমমর্টাল। এখানেও একইভাবে নাবাচক সেন্টেন্স বলে একটা বিভার্বের পরে দেখো ইজটা হচ্ছে বিভার্ব আর ইজের পরে একটা নট ব্যবহার করা হয়েছে। আর ইমমর্টাল কথাটার মানে হচ্ছে অমর, অমর নয় বলে এখানে ইমমর্টাল ব্যবহার করা হলো। ইমমর্টাল এখানে একটা অ্যাডজেক্টিভ। দরিদ্ররা অসৎ নয়, একইভাবে দ্য পুওর আর নট ডিসঅনেস্ট। এখানে আর কথাটা দিয়ে বিভার্ব বোঝাচ্ছে, আর নট নাবাচক আছে বলে এখানে নট ব্যবহার করা হলো। ডিসঅনেস্ট মানে অসৎ, এটা একটা অ্যাডজেক্টিভ। দা পুওর মানে পুরো দরিদ্র জাতিটাকে বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু তোমরা যখনই রিচ বা পুওর এই ধরনের কোনো ভাষা ওয়ার্ড ব্যবহার করবে এবং সেটা দিয়ে কোনো একটা জাতি বোঝাচ্ছে, যেমন রিচ মানে সমাজের বড় লোককে বোঝাচ্ছে, পুওর মানে সমাজের গরিব লোককে বোঝাচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই দা ব্যবহার করতে হবে, তার কারণ একটা নির্দিষ্ট করে জাতিকে বোঝানো হচ্ছে সমাজে। আমগুলো মিষ্টি নয়, দ্য ম্যাঙ্গোজ আর নট সুইট। একইভাবে ম্যাঙ্গোজ এখানে এটা বহুবচন আছে, প্লুরাল আছে, সেই জন্য আর ব্যবহার হলো, নট ব্যবহার হলো একটা নাবাচক আছে বলে। আর সুইট এই কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মিষ্টি, এর গুণ বোঝাচ্ছে। তাহলে এই পুরোটা হলো দ্য ম্যাঙ্গোজ আর নট সুইট। ফলটি পাকা নয়, একইভাবে দ্য ফ্রুট ইজ নট রাইপ। এখানে রাইপ কথাটার মানে হচ্ছে পাকা, এটা একটা অ্যাডজেক্টিভ। আর ফ্রুট হচ্ছে সাবজেক্ট, ইজ নট এই ইজটা সিঙ্গুলার আছে বলে এখানে একটা বিভার ব্যবহার করা হচ্ছে ইজ। দ্য ফ্রুট ইজ নট রাইপ। ছেলেটি দাগি চোর নয়, দ্য বয় ইজ নট এ ব্র্যান্ডেড থিফ। এখানে ব্র্যান্ডেড থিফ এই কথাটার মানে হচ্ছে দাগি চোর। এই থিফ কথাটা নাউন, ব্র্যান্ডেড দ্বারা তার গুণ বোঝাচ্ছে, এই ব্র্যান্ডেডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। দ্য বয় হচ্ছে সাবজেক্ট, আর ইজ নট দাগি চোর নয়, এখানেও কিন্তু হওয়া কোনো আলাদা করে মেনশন নেই হলেও কিন্তু এখানে একটা বিভার বোঝাচ্ছে, সে কারণেই ইজ ব্যবহার করা হয়েছে। তাহলে পুরো ট্রান্সলেশনটা হলো দ্য বয় ইজ নট এ ব্র্যান্ডেড থিফ, ছেলেটা দাগি চোর নয়। আচ্ছা, এখানে বলে দিই এই ব্র্যান্ডেড কথাটার মানে কিন্তু এখানে অ্যাডজেক্টিভই বোঝাচ্ছে, কারণ ব্র্যান্ডেড কথাটা দাগি চোর বোঝাচ্ছে, মানে একটা লেভেলে বোঝাচ্ছে ছেলেটা খুব মানে এতটাই চোর নয় আর কি, দাগি চোর নয় বোঝাচ্ছে। এটাকে বলা হয়, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেগুলো ইডি, ইএন বা আইএনজি দিয়ে করা হয়। আমি বাড়ি ছিলাম না, এখানে প্রেজেন্ট থাকা বোঝাচ্ছে, উপস্থিত থাকা বোঝাচ্ছে, মানে বিভার বোঝাচ্ছে। তাই ট্রান্সলেশনটা হলো আই ওয়াজ নট অ্যাট হোম, আমি বাড়ি ছিলাম না। এখানে পাস্ট টেন্সে আছে, এটা অতীত আছে। আমি আগে বলেছি যে অ্যাম, ইজ, আর এইগুলোর একটা পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। তাহলে আমি, আই এটা সিঙ্গুলার আছে, একজন আছে, সেই অর্থে এখানে ওয়াজ ব্যবহার হলো, ওয়ার হলো না, নট ব্যবহার হলো, আর অ্যাট হোম মানে বাড়িতে। তাহলে এটা হলো আই ওয়াজ নট অ্যাট হোম, আমি বাড়ি ছিলাম না। ঠিক একইভাবে আমি প্রস্তুত ছিলাম না, আই ওয়াজ নট রেডি। সে সুখী ছিল না, পাস্ট টেন্স বোঝাচ্ছে, এটা অতীতকাল বোঝাচ্ছে, তাই ট্রান্সলেশনটা হবে হি ওয়াজ নট হ্যাপি। এখানে হি একজন আছে, তাই পাস্ট টেন্স বিভাবে পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, তাই ওয়াজ ব্যবহার করা হলো। হি ওয়াজ নট হ্যাপি, এখানে হ্যাপিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গুণ বোঝাচ্ছে। পুরো সেন্টেন্সটা হলো হি ওয়াজ নট হ্যাপি, সে সুখী ছিল না। তোমরা মনোযোগী ছিলে না, ইউ আর নট অ্যাটেন্টিভ। এখানেও হওয়া বোঝাচ্ছে, ছিলে না, সে কারণে ইউ এর সাথে ওয়্যার ব্যবহার করা হয়েছে পাস্ট টেন্স বলে। ইউ এর সাথে ওয়াজ হয় না, ওয়্যার হবে। অনেকে আছে রা আছে বলে, এখানে যদি একজন হতো তাহলেও এখানে ওয়্যার ব্যবহার হতো, কারণ ইউ এর সঙ্গে ওয়্যারই ব্যবহার হয়। অ্যাটেন্টিভ এই কথাটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, মানে কোনো গুণ বোঝাচ্ছে, মনোযোগী বোঝাচ্ছে। তাই পুরো সেন্টেন্সটা হলো ইউ ওয়্যার নট অ্যাটেন্টিভ, তোমরা মনোযোগী ছিলে না। একইভাবে আমি যদি এটা পজিটিভ সেন্টেন্স বলি, মানে হ্যাঁ বাচকে বলি, তোমরা মনোযোগী ছিলে, তখন এটা হবে ইউ আর অ্যাটেন্টিভ, তোমরা মনোযোগী ছিলে।
শুধু এক্ষেত্রে নট উঠে গেল, নট উঠে গিয়ে বি ভার্ব বসলো ওয়্যার, তারপরে অ্যাটেন্টিভ কথাটা বসলো। তাহলে পুরোটা হলো ইউ ওয়্যার অ্যাটেন্টিভ, তোমরা মনোযোগী ছিলে। আমগুলি মিষ্টি ছিল না, দ্য ম্যাঙ্গোজ ওয়্যার নট সুইট, আমগুলি মিষ্টি ছিল না। এখানে ম্যাঙ্গোজ অনেকগুলো আম আছে, তাই ম্যাঙ্গো না হয়ে এখানে ম্যাঙ্গোজ হয়েছে। আর ওয়্যার নট হওয়া বোঝাচ্ছে, ওয়্যার আছে এখানে প্লুরাল আছে, একজনের বেশি আছে বলে ওয়্যার হয়েছে। নট সুইট, সুইট মানে মিষ্টি, এই সুইটটা দ্বারা এখানে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো দ্য ম্যাঙ্গোজ ওয়্যার নট সুইট, আমগুলি মিষ্টি ছিল না। পবিত্র মাঠে ছিল, মানে এখানে উপস্থিত থাকা বোঝাচ্ছে, তাই সেন্টেন্সটা হবে পবিত্র ওয়াজ ইন দ্য ফিল্ড, পবিত্র উপস্থিত ছিল। এখানে হওয়া বোঝাচ্ছে, তাই এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। পাস্ট টেন্স বোঝাচ্ছে একজন আছে বলে অ্যামের জায়গায় বা ইজের জায়গায় এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। ইন দ্য ফিল্ড এর মানে মাঠের মধ্যে, তাহলে পবিত্র ওয়াজ ইন দ্য ফিল্ড। ওইগুলি দরকারি জিনিস ছিল না, দোজ ওয়ার নট ইউজফুল থিংস। এখানে অনেকগুলো জিনিস আছে, দোজ মানে বোঝাচ্ছে অনেকগুলো জিনিস, ওয়ার নট হচ্ছে সে কারণে। আর ইউজফুল মানে হচ্ছে দরকারি, ইউজফুল থিংস মানে হচ্ছে দরকারি জিনিস। থিংসটা হচ্ছে একটা নাউন, ইউজফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে গুণ বোঝাচ্ছে। তাহলে দোজ ওয়ার নট ইউজফুল থিংস, ওইগুলি দরকারি জিনিস ছিল না। আমরা অসৎ হব না, এখানেও কিন্তু বি ভার্ব বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে। উই শ্যাল নট বি ডিসঅনেস্ট, আমরা হব না, না বাচক সেন্টেন্স আছে, তাই এখানে একটা নট ব্যবহার করা হয়েছে। শ্যাল এখানে দেখো এটা কিন্তু ভবিষ্যৎকালে বোঝাচ্ছে, তাহলে ভবিষ্যৎকাল হলে আমাদের একটা শ্যাল বা উইল ব্যবহার করতে হয়। সে কারণে উই আছে বলে এখানে শ্যাল নট হলো, হব না বোঝাচ্ছে। আর ডিসঅনেস্ট কথাটার মানে হচ্ছে গুণ বোঝাচ্ছে একটা, মানে অসৎ। তোমাদের দেরি হবে না, এই কথাটা তোমরা চলতি কথাতেও ব্যবহার করতে পারো ইংরেজিতে। এখানে এই কথাটা চলতি জায়গায় প্রচুর ব্যবহার হয়। দেরি হওয়া মানে হচ্ছে বি লেট হবে, এখানে অ্যাকচুয়ালি বি লেট কথাটা আমরা ব্যবহার করি দেরি হওয়ার জন্য, ইংরেজিতে একটু অন্যভাবে ব্যবহার করা হয়। তাহলে ট্রান্সলেশনটা হবে ইউ উইল নট বি লেট। ইউ আছে বলে এখানে একটা উইল ব্যবহার হলো, কারণ ইউ এর সাথে উইলই হয়, যেহেতু ইউ এর সাথে উইল হয় সেহেতু ইউ এর সঙ্গে উইল এখানে যোগ করা হলো, শ্যাল হয় না। নট বি লেট, এই যে বি মানে হওয়া আর লেট মানে হচ্ছে দেরি হওয়া। এই লেট কথাটা এখানে একটা অ্যাডজেক্টিভ হলো, কারণ গুণ বোঝাচ্ছে, এখানে গুণ বা দোষ বোঝাচ্ছে, লেট হওয়া দেরি হওয়া। আবার এখানে লেট কথাটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যেত যদি সেন্টেন্সে অন্যভাবে ব্যবহার করা যেত। সুতরাং লেট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, তেমন অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। তাহলে তোমাদের দেরি হবে না, এই পুরো কথাটা হলো ইউ উইল নট বি লেট। এবার এই ট্রান্সলেশনটা দেখো, তোমার দেরি হয়েছে, এখানে হলো ইউ আর লেট, ইউ এর সাথে আর ব্যবহার হয়। এখানে এই তোমার দেরি হয়েছে এই কথাটা ঘুরিয়ে ইংরেজিতে এভাবে বলা হয় ইউ আর লেট, মানে তোমার দেরি হয়েছে। সে গর্বিত ছিল না, পাস্ট টেন্স বোঝাচ্ছে মানে অতীতকাল বোঝাচ্ছে। এটা হলো হি ওয়াজ নট প্রাউড, সে গর্বিত ছিল না। এই প্রাউড কথাটার মানে এখানে গর্বিত। ওয়াজটা হচ্ছে বি ভার্ব, সে ছিল না। নাবাচক সেন্টেন্স বলে একটা নট ব্যবহার করা হয়েছে, তাহলে পুরো সেন্টেন্সটা হলো হি ওয়াজ নট প্রাউড, সে গর্বিত ছিল না। এবার এই সেন্টেন্সটা দেখে নাও, এটা একটা ভালো সেন্টেন্স। বাজারে কোনো ফল নেই। দেখো এই ধরনের সেন্টেন্সগুলো, বাজারে কোনো ফল নেই কথার অর্থ হচ্ছে বাজার কোনো একটা পার্টিকুলার জায়গা বোঝাচ্ছে, সেই জায়গায় কোনো ফল নেই। এক্ষেত্রে আমরা যখন ট্রান্সলেশন করবো তখন ট্রান্সলেশনটা এভাবে হবে দেয়ার ইজ নো ফ্রুট ইন দ্য মার্কেট। দেখো এখানে আমাদের একটা দেয়ার বাড়তি যোগ করতে হয়েছে, বাজারে কোনো ফল নেই। ইংরেজিতে এ ধরনের সেন্টেন্স যখন ব্যবহার করবো সেহেতু সেন্টেন্সটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা দেয়ার ব্যবহার করব। দেয়ার ইজ নো ফ্রুট, কোনো ফল নেই, সে কারণে এখানে নো ফ্রুট কথাটা ব্যবহার হয়েছে। কোথায় না ইন দ্য মার্কেট, বাজারে। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো দেয়ার ইজ নো ফ্রুট ইন দ্য মার্কেট, বাজারে কোনো ফল নেই। একইভাবে এই সেন্টেন্সটা দেখো, দোকানে কোনো পেন ছিল না, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। ঠিক আগেরটার মতোই কোনো একটা জায়গা পার্টিকুলার, অর্থাৎ দোকানে পেন ছিল না, তাই সেন্টেন্সটা হবে দেয়ার ওয়াজ নো পেন ইন দ্য শপ। এখানেও কিন্তু একটা দেয়ার যোগ করা হলো, কারণ দেয়ার না যোগ করলে সেন্টেন্সটাকে গঠন করা যেত না। দেয়ার ওয়াজ নো পেন, দোকানে কোনো পেন ছিল না, কোনো নেই বলে এখানে নো কথাটা একেবারে ব্যবহার করা হলো। ইন দ্য শপ, দোকানে, তাহলে পুরো কথাটা হলো দেয়ার ওয়াজ নো পেন ইন দ্য শপ, দোকানে কোনো পেন ছিল না। তো স্টুডেন্টসরা এই ছিল আজকের ক্লাস। আশা করি এই সিম্পল বি ভার্বের ইউজ বা হওয়া অর্থে ইংরেজিতে কীরকমভাবে বি ভার্বটাকে ব্যবহার করতে হয়, এই এতগুলো এক্সাম্পল দিয়ে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে।
বাকিগুলো পরের ক্লাসগুলোতে আলোচনা হবে, মানে হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এগুলো দিয়েও আলোচনা করে এই ভার্বের ব্যবহার ট্রান্সলেশনে কিভাবে করতে হয় সেগুলোকে সম্পূর্ণ তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কাছে কতটা কাজের হলো, কারণ তোমাদের কমেন্টসই আমাকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে অনুপ্রাণিত করবে বা মোটিভেট করবে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।